আন্দোলনে ভূমিকা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বিএনপি। দলের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এর মধ্য দিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। আজ থেকে শুরু হয়ে আগামী 12 এপ্রিল পর্যন্ত চলবে ফর্ম বিতরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে চলছে সংরক্ষিত আসনের হিসাব নিকাশ। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রি হয়। মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংরক্ষিত 36টি আসনের জন্য যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের বেছে নিতে চায় দল। এ সময় সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান রিজভী। নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের আরও সুসংহত করতে হবে। 17 বছর আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। আর মনোনয়ন প্রত্যাশীদের আশা, নীতি নির্ধারণী ফোরাম তাদের দীর্ঘদিনের ত্যাগ, জুলুম এবং অত্যাচার বিবেচনা করেই নেবে দলীয় সিদ্ধান্ত। হামলার শিকার হয়েছি সেদিনকে পাল্টা মামলাও খেয়েছি। একজন ফেসবুকে পোস্ট করতে সাহস পেত না, তখন আমরা রাজপথে সক্রিয় ছিলাম। হাতে গোনা কয়েকজন মেয়ে ছিলাম আমরা। এই রাজনীতি করতে গিয়ে আমি জেলে গিয়েছি। আমি 8 দিন ডিবি কার্যালয়ে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ডে গিয়ে। নতুনদের ভিড়ে যেন এই ত্যাগী নেত্রীরা যেন হারিয়ে না যায়, এটাই দলের প্রতি প্রত্যাশা। দল যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে বা আমি কাজ করতে পারবো, নিশ্চয়ই আমাকে দিবেন। আমি যদি মনোনীত হতে পারি, মেয়েদের জন্য, শিশুদের জন্য একটা সুন্দর সিকিউর পরিবেশ তৈরি করব। দলের পক্ষ থেকে ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।